নির্বাচিত সরকার সংস্কার কার্যক্রম বাস্তবায়ন না করলে বিরোধী শক্তি দাঁড়িয়ে যাবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় এই মন্তব্য করেন তিনি। এ সময় আয়োজক সংস্থাটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল করে নির্বাচন ব্যবস্থাকে বিতর্কিত করার দায়ে সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। মিজান শাহজাহানের রিপোর্ট। তরুণ ভোটাররাই আগামী জাতীয় নির্বাচনে ক্ষমতার পালাবদলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে শীর্ষক বিতর্কে অংশ নেয় ইডেন মহিলা কলেজ ও ইস্টার্ন ইউনিভার্সিটি। বিতর্কের মূল্যায়ন পর্বে ডাকসুর সাবেক বিপি ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, জুলাই অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধাদের জয়গান গাইতেই হবে। তবে জাসদের পরিণতি স্মরণ করিয়ে দিয়ে এনসিপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আবেগের বশবর্তী হয়ে হটকারিতা করলে ইতিহাস ক্ষমা করবে না। এনসিপির মধ্যে বেশ অসংলগ্নতা দেখি কথাবার্তায়। এক নেতা একটা বলে, আর নেতা তাকে বিরোধিতা করে কথা বলে। এগুলো আমাদের নলেজের মধ্যে আসে না। দলটাকে সলিড দেখাতে হবে। মানুষ দেখবে যে ঐক্যবদ্ধ আছে, মানুষ দেখবে যে ঠিক ডিরেকশন দিচ্ছে, এবং সেরকম করলে এটার ভবিষ্যৎ আছে। হটকারিতা, আবেগ আর ওই যে অ্যাংরি ইয়াং মানের ভূমিকা নিলে দল দাঁড়াবে না। ছায়া সংসদের স্পিকার ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বেগম খালেদা জিয়ার দক্ষ নেতৃত্ব দেশকে বারবার সংকট থেকে রক্ষা করেছে। যেহেতু বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সকল ধরনের মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলার নিষ্পত্তি হয়েছে, তিনি যাতে আগামী জাতীয় নির্বাচনে, দেশবাসী আশা করে তিনি যাতে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেন। বিগত সময়ের মতো বেগম খালেদা জিয়া ব্যাপক ভোটের ব্যবধানে বাংলাদেশে পুনরায় তিনি নির্বাচিত হবেন। নির্বাচন ব্যবস্থাকে বিতর্কিত করার দায়ে জড়িত সকলের বিচার দাবি করেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। আর মাহমুদুর রহমান মান্না বলেন, স্বৈরাচার শেখ হাসিনার বিচার প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, তাদের বিচার সম্পন্ন হওয়া পর্যন্ত তারা কোনো নির্বাচন করতে পারবেন না। এই ফেব্রুয়ারির মধ্যে বিচার শেষ হয়ে যাবে, কয় বছর লাগে কে জানে। অতএব তারা নির্বাচন করতে পারছে না। খায়রুল হক, যিনি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়ে একক ব্যক্তির নেতৃত্বের কাছে মাথা নত করে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ভেঙে দিয়েছিলেন, সেই খায়রুল হক কিভাবে দেশ থেকে পালিয়ে গেল। আমি আশাবাদ ব্যক্ত করতে চাই, খায়রুল হক যেখানেই থাকুক না কেন, ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে তাকে ফিরিয়ে এনে তার কাছ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তার কাছে জানা হোক সেই বিচারের রায় তিনি কিভাবে লিখেছেন, কার নির্দেশে লিখেছেন, কেন লিখেছেন, কি সুবিধা তিনি পেয়েছেন। বিতর্কে বিজয়ী হয় ইডেন মহিলা কলেজ। পরে তাদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।